দোপাটি, এটা খুব একটা গান, দারুণ একটা গান আছে লাল দোপাটি। এটা আগে লালটাই বেশি ছিল, এটা এখন হাইব্রিড দোপাটি। আগে গ্রাম এলাকায় আরেকটু মোটা, পাতাগুলো আরেকটু বড়, এই দোপাটি। এটার বৈজ্ঞানিক নাম হলো ইমপেশিয়েন্স বালসামিনা। ইমপেশিয়েন্স বালসামিনা। গাছ ছিল না, আজকে চিনলে। ইমপেশিয়েন্স কেন হলো? তার ধৈর্য নেই, সেই জন্য ইমপেশিয়েন্স আসছে। হ্যাঁ, লালটা আছে কোথাও, খুঁজলে পাওয়া যাবে। এখানে দুটো রং আছে, দেখো, এই একটা রং আর এই রংটা কি দারুণ, অসাধারণ রং। আর ইংরেজিতে আরেকটা নাম আছে, ডোন্ট টাচ মি, আমাকে ছুঁয়ো না। তার মানে ফুলগুলা ডেলিকেট, নরম। আর এর যখন ফল হয়, দেখবে, বলে গেলাম, এরপর যখন ফল হচ্ছে, যে হবে, ফলের ক্যাপসুলটা টাচ করলে পরে ফেটে যায়, সেই জন্য এই নামটা আসছে, ডোন্ট টাচ মি। সুতরাং যারা নাম দেন তারাও তো রসিক, তারাও তো মানুষ। ধৈর্য কম কেন, মানে তাড়াতাড়ি ওই যে ফলটা টাচ করলে পরে ধৈর্য ধরে না, সে ফেটে যায়, সেই জন্য ইমপেশেন্স। আমরা যদি আমাদের গ্রামের বাড়িতে এরকম গার্ডেন করতে চাই, বটানিক্যাল গার্ডেনের মতো, তাহলে আমাদের কিভাবে শুরু করা উচিত বা কিভাবে করতে পারি? কেমন জায়গা, সেই জায়গা অনুযায়ী তুমি কি পার্মানেন্ট ফুল চাও, স্থায়ী চাও, নাকি মৌসুমে চাও? স্থায়ীটা বেটার। মৌসুমে হলে পর তোমাকে বারবার, ধরো এই যে সূর্যমুখী ছিল, এখন উঠাই ফেলতে হয়েছে, তাহলে এই জায়গাটা ফাঁকা হয়ে গেল। কিন্তু কিছু ফুল যদি সবসময় থাকে, তাহলে সেটাই, গাছ থাকলো, ফুল থাকলো, সেটা হলো সবচেয়ে ভালো, স্থায়ী, এবং সেটা কম খরচে। এটা উঠিয়ে যদি আরেকটা লাগাতে চাও, এটা উঠানোর খরচ, নতুন চারা তৈরি করে লাগানোর খরচ, তার চেয়ে পার্মানেন্ট। ধরো ওই যে ওইটা তারাঝরা, রবীন্দ্রনাথের তারাঝরা, এটা পার্মানেন্ট। আলমন্ডা দেখো কত সুন্দর, এটা তোমার প্রত্যেক বছর আর লাগানো লাগে না, প্রতি বছরই থাকে, ফুলের সিজনে শেষে ফুল শেষ হয়, কিন্তু গাছটা রয়ে যায়। হ্যাঁ, তো সেই জন্যে বাসাতে যেখানে লোক কম, পরিশ্রম করা কম, সেই জায়গার থেকে এমন গাছ নির্বাচন করা উচিত যেটা সারা বছর থাকে, কম পরিশ্রম। যেমন কলাবতী বা সর্বজয়া নাম বলি, এটা খুব যত্ন লাগে না। টগর, গন্ধরাজ, এই ধরনের ফুল নির্বাচন করো। নাহলে তুমি যদি শীতকালে চাও, তাহলে সেখানে হবে ডালিয়া, জিনিয়া, কসমস, শীতকাল শেষ, ওটা শেষ, আবার নতুন করে গাছ তৈরি করতে হবে, নাহলে বেডটা বেশি নোংরা দেখা যাবে। কিন্তু এই যে পার্মানেন্ট যে গাছগুলা, ধরো ক্যাসিয়া এলাটা, ওই যে দাঁত মর্দন, হ্যাঁ, ওগুলা পার্মানেন্ট, ওটা ফুল দিবে, গাছ রয়ে যাবে। এমনকি এই যে দোলন চাপাটাও, তারপরে ক্রাইনাম লিলি, সুখদর্শন, নামটা দেখো কত সুন্দর, আমি সুন্দরভাবে আবার ব্যাখ্যা করেছি, হ্যাঁ, উপস্থাপন করা। আজকে এই যে নাক চম্পা করলাম, উপস্থাপনাটা ওইভাবে ভাবি, রাত্রে যখন ঘুমাতে যায় তখন ভাবি, না যাই হোক, একটু অবসর সময় কাটায়, ভালো লাগে। আর তোমরা দেখো বলেই তো উৎসাহ পাই। আর ফুল তো, ফুল দেখলেই ভালো লাগে, ফুল নিয়ে ভিডিও করলে তো, হ্যাঁ, মানে এমন যে ফুল ভালোবাসে না, সে যদি হয়, সে হবে সীমার। সেটাই, ফুল সবারই ভালোবাসে। ঠিক আছে, তো ভালো থাকো। ওকে।